টেরর ফান্ডিংয়ে বিদেশি বিনিয়োগ, কোটি কোটি টাকার আর্থিক লেনদেন, রোহিঙ্গা বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশ করিয়ে জাল নথি তৈরি, ইডি এবং উত্তরপ্রদেশ এটিএস স্ক্যানারে রাজ্যের একাধিক খারিজি মাদ্রাসা। বৃহস্পতিবার দেশের 13 জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তকারী সংস্থা জানতে পেরেছে নেপাল থেকে টাকা ঢুকেছে উত্তর 24 পরগনার একাধিক খারিজি মাদ্রাসায়। এমনকি ব্রিটেন থেকেও টাকা ঢুকত খারিজি মাদ্রাসায়। সূত্রের খবর, এই টাকাই ব্যবহার করা হতো টেরর ফান্ডিংয়ে। অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ করানোর পর জাল নথিও তৈরি করা হতো। এতে এ রাজ্যের একাধিক খারিজি মাদ্রাসার যোগ পেয়েছে ইডি। উত্তর 24 পরগনার হাসনাবাদের রামেশ্বরপুর বাংলাদেশ সীমান্ত থেকে মেরে কেটে 500 মিটার দূরে এই রামেশ্বরপুরের দারুল উলুম খারিজি মাদ্রাসায় বৃহস্পতিবার হানা দেয় উত্তরপ্রদেশের এটিএস। শুধু মাদ্রাসাই নয়, ইডির স্ক্যানারে হাসনাবাদের তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজী। বৃহস্পতিবার তার বাড়িতে তল্লাশি চালায় ইডি। একসময় হারোয়ায় মাদ্রাসায় পড়াতেন আব্দুল্লাহ গাজী। তদন্তকারীদের দাবি, এই আব্দুল্লাহ গাজীর হাত ধরেই বিদেশি ফান্ডিং ঢুকত উত্তর 24 পরগনার একাধিক মাদ্রাসায়। এখান থেকে 2 বছর আগে লখনৌ থেকে ও ছেলেকে তুলেছিল, আবু রায়রা নাম। উনি মাদ্রাসার দেওবান দারুল উলুম মাদ্রাসায় পড়তো। ওখান থেকে ওকে অ্যারেস্ট করে। ওখান থেকে অ্যারেস্ট করার পরে ওর আব্বাজিকে তোলে বাড়ির থেকে। প্রায় 2 বছর মতো জেলে থাকার পরে লখনৌ ছিল। তারপরে বেলটা এখন বাড়িতে আছে। এখন বাড়িতে চারপাশের কাজ করে, আর একটা দোকান আছে, দোকান চালায়। উত্তর 24 পরগনার হারোয়ার কালিকাপুর ভারত বাংলাদেশ গোজারাঙ্গা সীমান্ত থেকে ঘণ্টাখানেকের দূরত্ব। এই কালিকাপুরের একটি হাসপাতাল, একটি খারিজি মাদ্রাসা এবং একটি বেসরকারি স্কুলে একযোগে তল্লাশি চালায় ইডি এবং উত্তরপ্রদেশ এটিএস। সূত্রের খবর, এই স্কুলের কর্ণধার আব্দুস সামাদ এবং তার জামাই বছর 2 আগে গ্রেপ্তার হন। ব্যাংকে বিদেশি বিনিয়োগ দেখেই তাদের উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়। মুর্শিদাবাদের ডোমকলের ধুলাউড়ি জলঙ্গি সীমান্ত থেকে ঘণ্টাখানেকের দূরত্ব। এই ধুলাউড়ির আদিল উর রহমান শ্বশুর বাড়িতে থাকেন। বৃহস্পতিবার সেখানেও তল্লাশি চালায় ইডি। অভিযোগ, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নথি তৈরি করে দিতেন আদিল উর রহমান। এমনকি অনুপ্রবেশকারীদের নিজের বাড়িতে থাকতে দিতেন বলেও অভিযোগ।